বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমার স্ত্রী আমাকে ভয় দেখাচ্ছে। আমি পাগল হয়ে যাব, আর সহ্য করতে পারছি না। ছেলেটার চোখে মুখে একটা উৎকণ্ঠা। ডাক্তার ঝন্টু বালা ভালো করে স্টাডি করে নিয়ে বললেন, মেয়ে ছেলেকে আবার ভয় পাওয়ার কি আছে? আপনি ওকে দাবিয়ে রাখতে পারছেন না। কি এমন ভয় দেখাচ্ছে সে? প্রথম দিন থেকে মেয়েদের চাপে রাখতে হয়। এই আমাকেই দেখুন, আমি বাড়ি ঢুকলেই বউ ভয় পায়। হাতের কাছে জল, বাড়ির পোশাক, রুমাল এসব না থাকলেই আমি চিৎকার করব সে জানে। আমার পছন্দ মতো রান্না করা, ঘরদোর গুছিয়ে রাখা আর বাচ্চা মানুষ করা এইটুকুই তো কাজ। আশুতোষ বলে, চাপেই তো রাখতাম ডাক্তারবাবু। গত 15 বছর ধরে সকাল বিকেল নিয়ম করে বেল্ট দিয়ে। থাক সে কথা। কতদিন না খেতে দিয়ে বাথরুমে বন্ধ করে রেখেছি। কিন্তু পরশু দরজার কাঠের ডাসাটা একটু বেশিই জোরে লেগেছিল মাথায়। শালি মরল না জানেন। রক্তে ভেসে যাচ্ছে মাথা, ওভাবেই হাসতে শুরু করল। সে কি পাগলের মতো হাসি, কান যেন ছিঁড়ে যাচ্ছে। ডাক্তার বাবু মনে মনে বলেন, আ কেস অফ মেন্টাল ডিসঅর্ডার। মুখে বলেন, বেঁচে আছে তো। সেটাই তো মুশকিল। ওইভাবে রক্ত ঝরেই চলেছে পরশু থেকে। যতই ওকে বন্ধ করে রাখছি কি করে যেন বেরিয়ে আসছে। এমনকি অফিসেও পৌঁছে যাচ্ছে। ডাক্তার ঝন্টু বালা এবার মুখ তুলে চাইলেন। এখানেও এসেছে, ওই দেখুন দরজার সামনে। পেশেন্টের কথায় একবার দরজার দিকে তাকান ডাক্তার। হাতের পেন ছিটকে পড়ে। উত্তেজনায় উঠে দাঁড়িয়েছেন উনি। কে ওটা? লম্বা খোলা চুলে মুখের অর্ধেক ঢাকা, রক্তের ধারা গড়িয়ে নেমেছে সিথি থেকে সারা মুখে। ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢোকে নার্স পিঙ্কি। মহিলার রক্তে ভেজা শরীরের ভেতর দিয়ে চলে এলো পিঙ্কি। ও কি দেখতে পেল না মহিলাকে? দুজোড়া বিস্ময় বেরিয়ে আসা চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে সে ডাক্তার ঝন্টু বালাকে বলে, আপনার শ্বশুর ফোন করেছিল। আপনার স্ত্রী নাকি 2 দিন ধরে ফোন তুলছে না। একবার ফোন করতে বলেছে। পিঙ্কি আবার ওই শরীরটার ভেতর দিয়েই ফিরে গেল। হাসির শব্দটা এবার কানে আসছে। হাসছে মহিলা, হাসিটা খুব চেনা। ওই তো রক্তমাখা হাতে মুখের উপর থেকে চুল সরাচ্ছে। কি? কিন্তু একে? ঝন্টুবালা পিছনে সরতে গিয়ে পড়েই যাচ্ছিলেন। এ তো নূপুর, ওর 20 বছরের বিবাহিতা স্ত্রী। পরশু পিতলের ফুলদানি দিয়ে মাথায়। সহ্য করতে পারেনি নূপুর। এখনো বডিটা রয়েছে ফ্রিজের ভেতর। কিন্তু নূপুর এখানে কি করে আসতে পারে? ডাক্তারবাবু, আমায় বাঁচান। লোকটা ওর পা জড়িয়ে ধরে কাঁপছে। আর তো কেউ নেই চেম্বারে। ডাক্তারবাবু বুঝতে পারেন অত্যাধিক স্ট্রেস আর এই পেশেন্টের গল্প মিলেমিশে ওর হ্যালুসিনেশন হয়েছিল। খচখচ করে প্রেসক্রিপশন লিখে পেশেন্টটাকে বিদায় করলেন আগে। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আয়নায় তাকিয়েই চমকে উঠলেন। ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে নূপুর। রক্ত আর ঘিলু গড়িয়ে নেমেছে মাথা থেকে। এক লাফে বাথরুমের বাইরে এলেন উনি। আজ একটু ক্লাবে যেতে হবে। স্ট্রেস কমানো দরকার। দ্বিতীয় পেগে চুমুক দিয়েই জোরে বিষম খেলেন ডাক্তার ঝন্টু বালা। ঠিক সামনেই চেয়ারেই নূপুর। সেই রক্তে ভেজা মাথা। কেউ দেখার আগেই গাড়িতে গিয়ে উঠলেন উনি। সামনের সিগন্যালে দাঁড়াতেই মিররে চোখ গেল। একই, পিছনের সিটে বসে রয়েছে নূপুর। এবার ভয়ে গাড়ি রাস্তায় ফেলে ছুটতে শুরু করলেন তিনি। সামনেই ওর সার ডক্টর চৌধুরীর বাড়ি, বিশাল বড় মানসিক রোগের ডাক্তার। ওর বাড়ি ঢুকতে ঢুকতে একবার পিছন ফিরে তাকালেন ডাক্তার ঝন্টু বালা। ওই তো, ওধারের ফুটপাতে দাঁড়িয়ে নূপুর। বেল বাজাতেই ডক্টর চৌধুরী বেরিয়ে এলেন। আমার স্ত্রী আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে স্যার। আর পারছি না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন ডাক্তার ঝন্টুবালা। সমাপ্ত।